কি সুন্দর দেখছি পাখি রাজ্য। রাতের অন্ধকারে আরো ভালো করে দেখতেই পাচ্ছি না, দিনের আলো মনে হয় আরো সুন্দর। এবার বনের পাখিদের হাড়গোড় আমি একদম চিবিয়ে চিবিয়ে খাবো। আরে আরে, এত রাতে এভাবে কে চিৎকার করছে? এভাবে বিকট শব্দে হাসা তো কোনো ডাইনি ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। তাহলে কি কোনো কালো ছায়া এসেছে? এদিকেই তো আসছে মনে হয়। জলপরি এসব ভাবতে ভাবতেই ডাইনি অন্ধকারে জলপরির কাছে চলে আসে। আর অন্ধকার কেটে গেলে ডাইনির স্পষ্ট চেহারা জলপরি দেখতে পায় আর ভয় পেয়ে যায়। আমি যা ভেবেছিলাম তাহলে তাই। শয়তান ডাইনি, তুই এই বনে এসেছিস পাখিদের ক্ষতি করতে। আমি থাকতে তোর মনোবাসনা কখনোই পূর্ণ হবে না। আমি তোকে তাড়িয়ে দিব। তুই চলে যা এই বন থেকে, পাখিদের শান্তিতে থাকতে দে। কে? তুই কিনা আমাকে ভয় দেখাচ্ছিস? আমি একবার এই বনের দিকে নজর দিয়েছি মানে এই বন আমার। তবে রে, চল আমার সাথে। জলপরি রাগে ক্ষোভে ডাইনিকে নিয়ে পানির নিচে চলে যায়। আর পানির নিচে এত বড় রাজ্য দেখে ডাইনি আরো লোভে পড়ে যায়। আরে আরে, এ তুই আমাকে কোথায় নিয়ে এলি রে? এতদিন তো পানির উপরে ঘুরে বেরিয়েছি, বনে জঙ্গলে থেকেছি, কিন্তু পানির নিচে যে এমন রাজ্য হয় জানতাম না। তবে তুই বেশ ভালো করেছিস, এবার আমি আর পানির নিচ থেকে যাচ্ছি না। ডাইনি আর জলপরির মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ডাইনি জলপরিকে বন্দি করে। এবার এই রাজ্য আমার। তুই এই কাজ একদম ঠিক করলি না শয়তান ডাইনি, তোর পতন হবেই। উফ বাবা, আজ দারুণ ঘুম হলো কালু, তবে আরেকটু ঘুমাতেই পারতাম। উফ কাকুলি, তোমার শুধু ঘুম আর ঘুম। শোনো, আজকে কিন্তু নদীর ওই পারে চুরি করতে হবে। ওইদিকে বনে পাখিরা অনেক সবজি চাষ করেছে, নৌকা ভর্তি করে চুরি করে নিয়ে আসবো। ঠিক আছে কালু, আমি নদীর এপারে বসে থাকবো, তুমি নৌকা নিয়ে গিয়ে চুরি করে এসো। এরপর কালু আর কাকুলি নদীর পাড়ে যায়। আর কাকুলি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। এদিকে কালু নৌকা নিয়ে নদী পার হতে থাকে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি যে মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আরে আরে, মাছ আবার পানিতে কষ্ট পাবে কেন? মাছ তো পানিতেই ভালো থাকে। সে যাই হোক, আমি বরং মাছটাকে ধরে নিয়ে আসি, আজকে মজা করে একে খাওয়া যাবে। কালু মাছটাকে ধরতে যেই না পানিতে নামে, অমনি মাছ সহ কালু অদৃশ্য হয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আরে আরে, কত ঘন্টা থেকে বসে আছি, কিন্তু কালু এখনো আসছে না কেন? কালু কি আবার ধরা পড়ে গেল নাকি? ধুর ধুর, কি ভাবছি আমি, এত সকালে আবার কে ধরবে কালুকে? কাকুলি কালুর ফিরে আসার অপেক্ষায় পায়চারি করতে থাকে। এদিকে কালু ফিরে আসে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। না, কালু তো কখনো এমন করে না। নৌকা নিয়ে আসার এখনো নাম নেই। এবার তো বেশ চিন্তা হচ্ছে আমার। এ কি কাকুলি দিদি, তুমি এভাবে সকাল থেকে হাঁটাহাঁটি করছো যে, কোনো সমস্যা? না, টুনিকে বলা যাবে না, ও যে চালাক, আমি একেবারেই ধরা পড়ে যাব। আসলে না মানে টুনি, এমনি কালুর জন্য অপেক্ষা করছি। এরপর টুনি চলে যায়। এদিকে সারা দিন কেটে যায়, কিন্তু কালু কাকের আর কোনো খোঁজ মেলে না। এদিকে কাকুলি কালুর খালি নৌকা ফিরে আসতে দেখতে পায়। কালু, তুমি কোথায় গেলে? নৌকা তো ফিরে এলো, তাহলে কি কালুর কোনো বিপদ হলো? কাকুলির চিৎকার করে কান্না শুনে পাখিরা সেখানে আসে আর কালুর নিখোঁজ হওয়ার কথা শুনতে পায়। কালু দাদা এত সকালে নৌকা নিয়ে নদীর ওপারে কেন গিয়েছিল শুনি? আমরা কি বুঝি না নাকি? নিশ্চয়ই চুরি করতে গিয়েছিল আর ধরা পড়ে মার খাচ্ছে। আহাটি, না জেনে শুনে কোনো কথা বলিস না, অন্য কোনো বিপদ তো হতে পারে। আমাদের সবাইকে একবার কালু দাদাকে খুঁজতে যাওয়া দরকার। এরপর বনের সব পাখিরা তন্ন তন্ন করে কালুকে খুঁজতে থাকে, কিন্তু কেউ আর কালুকে খুঁজে পায় না। এভাবেই দিন কাটতে থাকে। একি টোনা, তুমি এত রাতে এভাবে হাঁটছো কেন? তোমার কি ঘুম নেই নাকি? না টুনি, আমার একদম ঘুম আসছে না। সেই কখন থেকে হাঁটছি তো হাঁটছি, তার থেকে থাকো, আমি নদীর পাড় থেকে ঘুরে আসি। টোনা ঘুম না আসার কারণে নদীর পাড়ে চলে যায়। এমন সময় টোনা একটা হাঁসের চিৎকার আর কান্না শুনতে পায়। প্যাক 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 প্যাক।
আরে আরে, এত রাতে এভাবে কে চিৎকার করছে? এত রাতে হাঁস নদীতে কি করছে শুনি? আরে আরে, এক্ষুনি তো হাঁসকে দেখলাম, তাহলে গেল কোথায়? কি ভুতুরে কাণ্ড রে বাবা, এক্ষুনি পালিয়ে যাই। টোনা সেখান থেকে পালিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে আসে আর টুনিকে সবটা খুলে বলে। ঘুম না হওয়ার কারণে এমন স্বপ্ন দেখেছো টোনা, চুপচাপ বিশ্রাম করো। টোনা বিশ্রাম নিতে থাকে। এভাবে আরো কদিন কেটে যায়। এবারে সবজির ফলনগুলো বেশ ভালো হয়েছে। বাবা বাবা, এবার আমি বেশ টাকা পাবো। এখন তাড়াতাড়ি নৌকা চালিয়ে বাড়িতে চলে যাই, সুখী নিশ্চয়ই অপেক্ষা করছে। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আরে আরে, ওই মাছটা এভাবে সাহায্য চাইছে কেন মাঝ নদীতে? যাই তো গিয়ে দেখি তো। এরপর কবুতর মাঝ নদীতে যেই না মাছকে সাহায্য করতে যায়, অমনি কবুতর অদৃশ্য হয়ে যায় আর নদী আগের মতো শান্ত হয়ে যায়। এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। এদিকে কবুতর না আসলে সুখী বেশ চিন্তা করতে থাকে। একি কবুতরের তো সেই সকালে বাড়িতে আসার কথা, সবজি নিয়ে আসতে এতক্ষণ তো লাগে না? না না, কি দেখতে হচ্ছে তো, আগে টনির কাছে যাই। টনি, টনি, বাড়িতে আছিস? একটু শুনে জানা। কি হয়েছে সুখী দিদি, এভাবে চিন্তিত লাগছে কেন তোমাকে? কিছু কি হয়েছে বলো আমাকে। কবুতরকে খুঁজে পাচ্ছি না টনি। কালের মতো কবুতর নদীর পাড়ে গিয়েছিল, কিন্তু দেখ এখনো ফিরে আসেনি। তুমি চিন্তা করো না দিদি, দাদা ঠিক আসবে। আর চলো আমরা খুঁজতে বের হই। এরপর টুনি আর সুখী মিলে কবুতরকে খুঁজতে বের হয়, কিন্তু তারা একইভাবে কবুতরের নৌকা ভেসে আসতে দেখতে পায়। এতে সুখী ভীষণ কাঁদতে থাকে। দেখেছিস টনি, দেখেছিস? তোকে বলেছিলাম না কবুতরের কোনো বিপদ হয়েছে। মিলিয়ে নিলে তো আমার কথা। এবার কি হবে টনি? কেঁদো না দিদি, একদম কেঁদো না। একটা ভালো তান্ত্রিকের সন্ধান করতে হবে, এখন একদম কেঁদো না। পাখিরা সবাই মিলে তান্ত্রিকের সন্ধান করতে থাকে। এদিকে পাখিরা নদীতে যাতায়াত কমিয়ে দেয়। খুব বেশি প্রয়োজন ছাড়া তেমন কেউ আর নদীতে যায় না। সাবধানে যেও টোনা, আজকাল নদীতে তো অনেক বিপদ। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। চিন্তা করো না টুনি, সৃষ্টিকর্তা চাইলে কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি আসবো। টোনা খুবই গুরুত্বপূর্ণ কাজে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মাঝ নদীতে। বাঁচাও, এই পাখি আমাকে বাঁচাও। আরে আরে, সেদিনের হাঁসটা না, এক্ষুনি কি ওকে সাহায্য করতে হবে। টোনা হাঁসকে সাহায্য করতে যায় আর সঙ্গে সঙ্গে টোনা পানির নিচে বন্দি জলপরীর কাছে চলে যায়। তুমি এসেছো পাখি, তুমি আমাকে সাহায্য করো, মুক্ত করো আমাকে। জলপরী, তুমি কোন সাহায্যের কথা বলছো? তার মানে তুমি পাখিদের বন্দি করছো? তোমাকে তাহলে কেন সাহায্য করব আমি শুনি? না না, আমি কাউকে বন্দি করিনি। আমার মায়া শক্তি দিয়ে আমি তোমাদের এখানে আনি ঠিকই, কিন্তু ওদের আমি বন্দি করি না। ওদেরকে বন্দি করে ডাইনি। মানে পানির নিচে ডাইনি এলো কোত্থেকে? আমাকে সবটা খুলে বলো তো তুমি। এরপর জলপরি টোনাকে সব কথা খুলে বলে। তার মানে তোমাকে যেই সাহায্য করতে চায় তাকেই ডাইনি বন্দি করে? হ্যাঁ পাখি, তুমি এখন লুকিয়ে পড়ো, ডাইনি চলে আসার সময় হয়ে এসেছে, আমি তোমাকে ডেকে নিব। কোনো লাভ নেই, কারণ এখন তোকে বন্দি করব। এবার বন্দি হ আমার হাতে। ডাইনি টোনাকে বন্দি করে। এদিকে পাখিরা ভীষণ চিন্তা করতে থাকে। এদিকে টুরি সহ বাকিরা সবাই মিলে একটা তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিক তাদের সবাইকে ডাইনি ও জলপরীর ব্যাপারে সব কথা খুলে বলে। দিদিরা, তার মানে সত্যি ওই নদীতে কোনো সমস্যা আছে। ওই ডাইনির হাত থেকে এবার কি করে সবাইকে মুক্ত করব? তান্ত্রিক বাবা, আপনি একটা উপায় বলে দিন। চিন্তা করিস না বাছা, আমি এক্ষুনি তোদের সমাধান করে দিচ্ছি। নে বাছা, এই রঙিন মরিচ ডাইনিকে খাওয়াতে পারলেই ডাইনি ভৎস হয়ে যাবে। যা এখন তোরা, তোদের বুদ্ধি দিয়েই খাওয়াতে হবে। রঙিন মরিচ তো পেলাম টুনি, এবার খাওয়াবো কি করে? আমরা নিজেরাই তো বন্দি হয়ে যাব। আমার মাথায় একটু বুদ্ধি আছে দিদিরা, শোনো তবে।
একই তোরাও জলপরীকে মুক্ত করতে এসেছিস? এত বড় সাহস তোদের? না না ডাইনি, তুমি ভুল ভাবছো। এই দেখো, তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমরা। মিষ্টি দে দে, এক্ষুনি খেয়ে নেই। ডাইনি মিষ্টি খেতে চিৎকার করে ভস্ম হয়ে যায় আর বন্দি পাখিরা সহ জলপরি মুক্ত হয়ে যায়। তোমাদের ধন্যবাদ পাখিরা, তোমাদের বুদ্ধির জন্য আমি মুক্ত হলাম, আর আমার জন্য তোমাদের বিপদে পড়তে হয়েছিল। তুমিও তো আমাদের সাহায্য করার জন্য বিপদে পড়েছিলে জলপরি, তুমিও অনেক ভালো। এরপর তারা একে অন্যকে ধন্যবাদ দেয় আর সবাই তাদের বনে চলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো, আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।